অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট কিন্তু সুখবর রয়েছে আপনাদের জন্য, কারণ এবার নিয়ম হয়তো শিথিল করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কেননা যেই কিনা ক্লেম করছে তাদেরই কিন্তু বলতে গেলে প্রায় অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সবারই কি অ্যাপ্রুভ হচ্ছে, কাদের অ্যাপ্রুভ হচ্ছে আর কাদের অ্যাপ্রুভ হচ্ছে না, সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব যে কাদের ক্লেম করা প্রয়োজন আছে। দেখুন, আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে মেনলি যে বাদ দেওয়া হয়েছিল কি, 3টে পাকা ঘর যদি থাকে, কিংবা যদি কারুর যে হাজবেন্ড আছে সে যদি সরকারি চাকরি করে, কিংবা যদি কারুর ফ্যামিলিতে ট্যাক্স পে করে। এই মূলত এই 3টে কারণ। এছাড়া ভোটার লিস্টের নাম বাদ গেলে তো বাদ যাবেই, সেটা তো পাবেই না। মূলত এই 3টে কারণে কিন্তু অন্নপূর্ণা যোজনায় বাদ দেওয়া হয়েছিল। এবং 50 ডেসিমেলের যে জায়গা যদি থাকে সেক্ষেত্রেও অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে অনেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এবং আপনাদের যেটা বলছি যে আপনারাও ক্লেম করে দিন। তবে হ্যাঁ, সবাইকে নয়। কারা ক্লেম করবেন? দেখুন, যাদের কিনা 3 কক্ষ বিশিষ্ট রুম ছিল, 3 কক্ষ বিশিষ্ট রুম যাদের ছিল, এবং 50 ডেসিমেলের উপরে যে জায়গা ছিল, সেই জায়গা এবং রুমের বিষয়টা কিন্তু গ্রাম্য এলাকায় শিথিল করা হয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু যারা শহরে বাস করে তাদেরও কিন্তু বলতে গেলে হয়তো শিথিল করে দেওয়া হচ্ছে। কেন? শহরে এলাকায় যারা বাস করছে তাদের 3 কক্ষ বিশিষ্ট রুম থাকা সত্ত্বেও তারা কিন্তু কি করছে, যখন ক্লেম করার সময় কি করছে যে না, আমার 3টে রুম নেই, ভুলে সেটা আমি সিলেক্ট করেছিলাম অনলাইনে অ্যাপ্লাই করার সময়, বা ভুলে আমি ইনফরমেশন দিয়েছিলাম। কিন্তু তাহলে যখন ক্লেম করা হবে, সাধারণত কি হবে, ক্লেম করার পর ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে ভেরিফিকেশন দেখা যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে ক্লেম করার পরেই 1 দিন বা 2 দিন বা 3 দিনের বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এবং অ্যাপ্রুভ করে দেওয়ার পরে কেউ কেউ টাকা পাচ্ছে, আবার কেউ যারা 10 জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছে তারা তো পরেই টাকা পাবে। এই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা তাদের খুবই কম। কিন্তু 10 জুলাইয়ের আগেও অনেকেই টাকা পাচ্ছে, যাদের কিনা অ্যাপ্রুভ হয়েছিল না, তারা ক্লেম করে দিয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকাও ঢুকে গেছে। আবার অনেকেই ক্লেম করেছে, অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনো টাকা ঢোকেনি। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত টাকা ঢোকার সময় কিন্তু রয়েছে। 17 থেকে 20 তারিখের কথা বলেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু আপনারা দেখবেন, আপনারা খবর নেবেন যে এখনো রেগুলার কিন্তু টাকা ঢুকছে, ধাপে ধাপে এই টাকাটা কিন্তু দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যারা কিনা 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন তাদেরই কিন্তু টাকা ঢুকছে। 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের দেখা গেল অ্যাপ্রুভ দেখাচ্ছে। 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে সাধারণত আন্ডার প্রসেস এই লেখাটা দেখাচ্ছে। এবং দেখবেন আপনারা খেয়াল করে যে আন্ডার প্রসেস যাদের লেখা দেখাচ্ছে তাদের নিচে এরকম চলে এসেছে আপনি যে 10 জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছেন। কিন্তু 10 জুলাইয়ের আগে যারা অ্যাপ্লাই করেছিলেন, যারা কিনা একবার রিজেক্ট হয়েছিলেন, যে 3 কামরা বিশিষ্ট রুম, কিংবা আপনার ফ্যামিলিতে কেউ চাকরি করে, কিংবা আপনার ফ্যামিলি ট্যাক্স পে করে, তারা ক্লেম করে দিন। হয়তো বা এবার শিথিল করা হচ্ছে নিয়ম, এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু যাদের কিনা এই সমস্যাগুলো ছিল, যাদের কিনা 3 কক্ষ বিশিষ্ট রুম ছিল, তারা যখন 2 কক্ষ বিশিষ্ট রুম করে দিচ্ছে, মানে শহরে এলাকায়, গ্রাম্য এলাকায় নয়, কিন্তু গ্রাম্য এলাকায় 3 কক্ষ বিশিষ্ট রুম হলেও সে টাকা পাবে। শহর এলাকায় যারা 2 কক্ষ বিশিষ্ট রুম করে দিচ্ছে তাদের কিন্তু সেভাবে ভেরিফিকেশন হচ্ছে না, তাদের ক্লেম করছে, ক্লেম করার পরেই কিন্তু দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং টাকাও ঢুকে যাচ্ছে, যদি সে 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করে থাকে। কি বললাম, বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হচ্ছে, যদি আপনাদের এই 3 ধরনের সমস্যা থেকে থাকে, এই কারণে যদি রিজেক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ক্লেম করুন। ক্লেম করুন, আপনার কিন্তু টাকা ঢুকে যেতে পারে। আপনি যদি যোগ্য হন, টাকা ঢুকবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছিলেন একবার দেখে নিন, যে কোনো যোগ্য মহিলা কিন্তু বাদ যাবে না। একবার দেখে নিন। একজনও যোগ্য বাকি থাকবে না। তো আপনারা শুনতে পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, যে কোনো যোগ্য মহিলা বাদ যাবে না। দরকার হলে আরো 20 লক্ষ 30 লক্ষ যত দরকার আমরা অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অন্তর্ভুক্ত করব। প্রত্যেক যোগ্য উপভোক্তারা বা বেনিফিশিয়ারিরা কিন্তু টাকা পাবে। তো এবার আপনারা ক্লেম করে দিন যাদের এই 3 ধরনের সমস্যা ছিল। এইবার ক্লেম করলে কারা একদমই পাবে না, যতই আপনি ক্লেম করেন আপনি কিন্তু পাবেন না। কোন ক্ষেত্রে? যদি এসআইআর এ আপনার নাম বাদ যায়, ভোটার লিস্ট থেকে যদি আপনার নাম বাদ যেয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত ভোটার লিস্টে আপনার নাম উঠছে ততক্ষণ কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দেখাবে না। এটা
দ্বিতীয়ত, আপনার হাজবেন্ড হয়তো চাকরি করে, দেখা যাচ্ছে এখন তার ওয়াইফও টাকাটা পাচ্ছে, কিন্তু আপনি যদি নিজে চাকরি করেন, মানে আপনি ধরুন অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি, আপনি নিজে চাকরি করেন, তাহলে কিন্তু টাকা পাবে না। এই দুই ক্ষেত্রে সাধারণত টাকা দেওয়া হচ্ছে না। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের কাজ হচ্ছে ক্লেম করে দেওয়া। আর এই দুই ক্ষেত্রে যেটা বললাম, ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে ক্লেম করেও কোনো লাভ নেই। আর যদি আপনি নিজে চাকরি করেন, আপনি অন্নপূর্ণা বেনিফিশিয়ারি, আপনি নিজে চাকরি করছেন, তাহলেও অ্যাপ্লাই করে লাভ নেই। ঠিক আছে? বাকি যারা আছে তারা ক্লেম করুন, দেখবেন আশা করা যাচ্ছে অ্যাপ্রুভ করে দেবে এবং টাকাও পেয়ে যাবেন। ওকে, অফিসিয়ালি হয়তো সামনের মাসেই দেখা গেল আবার সরকার থেকে বলা হলো যে হ্যাঁ, এবার শহরে এলাকাতেও এই অন্নপূর্ণা যোজনার নিয়মগুলো শিথিল করা হলো। বুঝেছেন? তো অবশ্যই ক্লেম করে দিন। ওকে, সো এই ছিল একটা আপডেট। আশা করি আপডেটটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।